আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদের আমাদের এইখানে সিক্রেট কিছু জিনিস দেখাই, যে এখানে আমার এক ফুফাতো বোন চাষ করছে। তো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। ভাগ্য হয়েছে আমাদের খারাপ, আমরা যদি কোনো জিনিস করতে যাই কিন্তু সেই জিনিসটা অবশ্য হয় না। তবে মানুষের জিনিস দেখে অবশ্য ভালোই লাগে, যে আমাদের হয়নি তাহলে কি হয়েছে। আমার সেই ফুফাতো বোনের চলেন দেখাইতেছি কি কি। দেখো এখানে একটা লাউ গাছ লাগাইছে। এই গাছটা কে চেনো, তোমাদেরকে একটা বলতেছি, এই গাছটা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানাবে এটা কি গাছ হতে পারে। দেখো আমরা দেশ গ্রামে গুলুম গাছ বলি, সেরকম গাছটার মতো। যাও থাক, তোমাদের বলা লাগবে না, আমি বলে দিই। এটা হয়েছিল বোম্বাই মরিচ গাছ। আর বোম্বাই মরিচ কারা কারা চিনো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এটা হয়েছে বোম্বাই মরিচ। তুমি যেখানে ভাত খাবে 1 প্লেট বোম্বাই মরিচ হলে তুমি খেতে পারবে 2 প্লেট, বুঝছো? আমাদের এখানে বোম্বাই মরিচটা এত পছন্দ করে। আর দেখো কি পরিমাণে মরিচ ধরছে গাছটার ভিতরে। গাছটা কিন্তু একটু যারা একটু গাছ, প্রচুর মরিচ ধরছে গাছটার ভিতরে, তাই না? আরও তোমাদের দেখাইতেছি, এগুলো হচ্ছে গোবরের মুইটা বানায় রাখছে এখানে। দেখো দেখছো কি পরিমাণে মরিচ ধরছে ছোট্ট ছোট্ট গাছের ভিতরে। তো ছোটোখাটো ছোট একটু বাগান আমার ফুফাতো বোন এখানে করছে। দেখো এখানে হচ্ছে মরিচ গাছ লাগানো। এই যে হচ্ছে আমাদের নদী। তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্য জানো যে আমাদের নদী একেবারে বাড়ির কাছে। আমাদের ঘর থেকে নামলেই আমাদের নদী। এই যে আমাদের ঘর, এই যে আমাদের নদী। এখানে হয়েছে কি দেখো কি সুন্দর ফল ধরছে। আর এটা কি ফল এটা তো তোমাদের আমাদের বলা লাগবে না, তোমরা ভালো করেই জানো। আর এখানে আছে একটা লাউ গাছ, তা দেখি ধরছে নাকি। ধরে নাই অবশ্য এখন পর্যন্ত কিচ্ছু। আর এখন আমি একেবারে নিশ্চিন্তে এখান থেকে ঘুরে বেড়াইতেছি, কারণ আমার ছেলে কোথায় যেন গেছে, নদীর ভিতরে যেন একটা কি দেখা যাইতেছে। দেখি মাছ নি, আমাকে ভাগ্য আবার অত বড় না, ভিতরে দেখা যাইতেছে কেমন যেন। তো চলো একটু নাইমা দেখি ওটা কি হতে পারে। আমরা এত নদীর পদ্মা ঘুরি, আমার বাবাটা যেন কি নিয়ে আসতেছে আল্লাহ জানে, জঙ্গল বঙ্গলের ভিতর দিয়ে। কি আইয়া কি জাল, কিসের জাল? মাছের জাল। এটা কি করবা, কি করবা কি করবা? থালবাড়ি দিবা? হেনি কি এতগুলো জাল নিয়েছো? ওরে মা গো মা, হে তুমি কষ্ট করে আনছো? কার নিকে আনলা? তোমার দাদুর নিকে? তোমার দাদু দি রংপুর? তোমার দাদু দি রংপুর? হ্যাঁ আমার আগে আগে নিয়ে যেতেছো। ওইটা হচ্ছে তোমার নানু, তোমার দাদু নে। এখানে আমাদের নদীতে এই জায়গা হইলো মাছ ধরে মানুষে। তারপরে এই কারেন্টের জাল ফালায় নদীর ভিতর দিয়ে, ছোট্ট ছোট্ট নৌকে দিয়ে কারেন্টের জাল দিয়ে মাছ ধরে। তা এই মনে হয় এই জাল মনে হয় কোনো জায়গায় পেঁচে ছিঁড়ে গেছে। আমাদের আয়াত ইসলাম এইগুলো নিয়ে আসছে আমার নিকে, বলতেছে আমার আম্মা নাকি এইগুলো দিয়ে। তোমার দাদুর নিকে আনছো? থালবাড়ি মাছবে আমার মা। হ্যাঁ দেখছি আমার মার নিকে নিয়ে আসছে। আমার মা বলে এড়ি দিয়ে থালবাড়ি মাছবো। এমনকি এইগুলো বাড়িতে নিয়ে যাইতেছো নি? তো যাও বাড়িতে থুয়ে আয়ো। তুমি যাইতে পারবা না একলা একলা? আমাদের বাড়ি এখান দিয়ে এই জায়গা দিয়ে যাওয়া লাগে। এই হ্যাঁ হ্যাঁ ফুল পরে নিও, যাও আগে। এখানে আছে আমাদের শিলাপার বাড়ি, জঙ্গলের ভিতরে। কেউ ভাববই না যে এই গহীন জঙ্গলে কারো ঘর হইতে পারে, বুঝছেন? আর আমাদের বাড়ি এখান দিয়ে ওই যে বাঁশতলা দিয়ে যাওয়া লাগে। বাবার বাবা কাড়া বিনছে পায়। এই যে যে নৌকাগুলো দেখতেছেন, এটা ঝুম করে দেখাই। এই ছোট ছোট নৌকা, এইগুলা দিয়ে হইলো কারেন্টের জাল বায়। আর এখানে হয়েছে হইলো বেড়া দিছে একটা। এটা হয়েছে পুরা নদীটা মিললে একটা বেড় দিছে, আপনাদের আমি দেখাইতেছি। এই যে এখানে শুধু কি মাছ পাইবো, বড় মাছও পায়, বাইলা মাছ পায়, তারপরে সব প্রকারের মাছ পায়। আর এদিক দিয়ে এই যে ছোট ছোট নৌকা দেখতেছেন, এই নৌকাগুলা দিয়েই ওই যে কারেন্টের জালেই দেখেন ফালাইছে। এইটা হয়েছে চিহ্ন, এটার মধ্যে একটা বাতি জ্বালাইয়া দিব, যে রাতের বেলা যদি টলার মোলার যায়
তাহলে চিহ্ন দিয়ে দিয়ে দেখবো যে এখানে কেউ জাল ফেলাইছে, এখানে আর করা যাবে না, বুঝছেন? ভালো করে করা যাবে না। আর এই যে এদিকে দেখেন, এই যে ছোট্ট 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 কিছু দেখা যাইতেছে, ভালো করে খেয়াল করলে এইগুলো এখানেও একটা জাল হালাইছে, ওই উপর গেছে সেই লোকটা, ওই যে দেখা যায় এই নৌকাটা। অনেক মানুষ এরকম জাল ভাই, এই দেখেন এখানে এই নৌকা কতগুলো, অভাব নাই, একটা দুইটা তিনটা চারটে, এখনও চারটে আছে। এইগুলো মানুষে কারেন্টের জাল দিয়ে মাছ ধরে। না সন্ধ্যা হয়ে গেছে, গল্প করতে করতে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখন বাড়িতে চলে যাই। আল্লাহ হাফেজ। এই পৃথিবীতে সবচাইতে বড় শত্রু হয়েছে টাকা, জানেন? যদি আপনার কাছে কেউ টাকা চায়, যদি আপনি না দেন, তাইলে আপনি শত্রু হয়ে যাবে। আবার যদি দেন, চাওয়ার সময় আপনি শত্রু হয়ে যাবেন। যদি চাইতে যান, তাইলেই আপনি শত্রু। আর যদি সবাইকে সব কিছু দিয়ে দেন, আমি এই জিনিসটা বুঝি না, সবচাইতে বড় শত্রুই হয়েছে টাকা। কে কে আমার সাথে একমত কমেন্টে জানিয়ে যাবেন।